বন্ধুরা আজকের ভিডিওটি সম্পূর্ণ আলাদা হতে চলেছে, কারণ আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে চলেছেন দেশের মধ্যে ধর্মের নামে মানুষ কিভাবে ঠকানো হচ্ছে। এটা মানা হয় যে মানুষ আগেকার সময় কিন্তু ধর্মে অন্ধবিশ্বাসী ছিল, কিন্তু বর্তমান যুগে মানুষ এখনও এতটাই অন্ধ হয়ে রয়েছে সেটা ভাবা যায় না। এখনকার মানুষ বুঝতে কিন্তু ভুলে গিয়েছে যে কোনটা আসল আর কোনটা নকল, যার কারণে সেই সমস্ত ধর্মের নাম প্রচার করা কিন্তু ভণ্ড বাবা রাত দিনের পর দিন মানুষকে নিয়েই ঠকিয়ে চলেছে। তেমন কিছু ধর্মগুরু বাবা রয়েছে যারা নিজেদের একটা আলাদা ইতিহাস তৈরি করেছেন, তাদের নাম গোটা বিশ্ব জুড়ে রয়েছে, কিন্তু তাদের কাহিনী কিন্তু কেউই জানে না। অথচ কিছুদিন আগে পর্যন্ত এনারা কিন্তু অনেক বিখ্যাত ছিলেন। তাই চলুন আর বেশি দেরি না করে শুরু করা যাক, আর আপনারাও এই সমস্ত বাবাদের সম্পর্কে জেনে নিন যে এরা নিজেদের স্বার্থসিদ্ধির জন্য কতই না কি করতে পারে। প্রথমে বলি স্বামী নিত্যানন্দের কথা। আপনারা এখনো পর্যন্ত কিন্তু অনেক ভণ্ড বাবার কাহিনী শুনেছেন এবং দেখেছেনও, কিন্তু এখন এই কাহিনী কি শুনেছেন বা এই বাটির যেসব কাজ করে দিয়েছেন তার দ্বিতীয় কোনো প্রতিপক্ষ থাকার কথাই নয়। এই বাবা একটা আলাদাই নাম। স্বামী নিত্যানন্দ কিন্তু পড়েছে দুনিয়ার ইতিহাসে। এই বাবাকে দেশের পুলিশ দেশ থেকে বের করে দেওয়ার কারণে সে একটা নতুন দেশে কিনে ফেলেছেন। হ্যাঁ বন্ধুরা, এটা কোনো মজার কথা নয়। একটা ক্রাইম ধরা পড়ার পরে এই বাবা শহর থেকে পালিয়ে গিয়ে ভারত থেকে প্রায় 16,000 কিলোমিটার দূরে গিয়ে একটি নতুন দেশ তৈরি করার চেষ্টা করেন। এই দেশের জন্য পাসপোর্ট তৈরি করা সহ দেশের নিয়মকানুন, আইন এবং সংবিধানের সমস্ত কাজ করে ফেলেছিল। পুলিশ এখনো তাকে ধরার জন্য তন্ন তন্ন করে কিন্তু ভারতে ঘুরে বেড়াচ্ছে, আর সে সেখানে গিয়ে তার নতুন সমাবেশ জমিয়ে ফেলেছে। সেখানে সেই হলো ভগবান, সেই হলো রাষ্ট্রপতি, আর সেই হলো স্বামী নিত্যানন্দ। এরপরে রয়েছে ভগবান রাম রহিম। এর সম্পর্কে কি বলার আছে? আপনাদের মধ্যে সকলের হয়তো মনে আছে যে এই মহাশয় নিজেকে ভগবান বলে পরিচয় দিতেন। ভগবান বলতে 1000 মানুষ যে কিনা ভগবানের কাছে বার্তা প্রেরণ করে, আর তার মতে পৃথিবীর সে নাকি মানুষ আর ভগবানের মাঝে তিনি একমাত্রই ছিলেন, যিনি এই দুই পক্ষের একজনের কথা অন্যজনের কাছে পৌঁছে দিতেন। পাঞ্জাব, হরিয়ানার সহজ সরল মানুষদেরকে তিনি বোকা বানিয়েছেন দিনের পর দিন। তারা কিন্তু বুঝতেই পারেনি, এবং সেই দেশের মানুষও কিন্তু বোকা হয়ে গিয়েছে। এটা আপনারা সকলে ভালোভাবেই জানেন। এই ভণ্ড বাবা এতটাই ফেমাস হয়ে গিয়েছিল যে তিনি ফিল্মে অভিনয় করা শুরু করে দিয়েছিলেন। সেই ফিল্মের হিরো তিনি নিজেই হতেন, আবার সেই সিনেমাটাকে তিনি নিজেই পরিচালনা করতেন। এমনকি তিনি খুবই ভালো গান গাইতেও পারতেন। গুরুমীর রাম রহিম এমন একটা নাম যার রহস্যময় ইতিহাস সম্পর্কে সকলেই জানে। প্রথমত তাকে দেখলেই খুবই ভদ্র একজন মানুষ বলে মনে হয়। তাকে মানব সেবা থেকে শুরু করে সিনেমার সুপার হিরো রূপে কিন্তু অনেক জায়গায় বহুবার দেখা গিয়েছে। তবে পরবর্তীতে এইসব কারণের জন্য তিনি তার ধর্ম ত্যাগ করে নিজের লাইফস্টাইল নিয়ে বেশি ব্যস্ত হয়ে পড়ে। এই সমস্ত কিছু ছাড়াও বেশি কিছু সমস্যার সাথে তার বেশ ভালো সম্পর্ক রয়েছে। এমনকি এই গুরমিত রাম রহিম নামের মেয়েদের সঙ্গে কিন্তু অশ্লীল ও শারীরিক সম্পর্কে ক্রিয়াযোগের অভিযোগও রয়েছে। তার বিরুদ্ধে এই অভিযোগ আনা হয়েছিল 2002 সালে। পরবর্তীতে এই অভিযোগের উপর ভিত্তি করে সিবিআই তাকে গ্রেফতার করে। শুধু তাই নয়, এই বাবার উপর সাধুকে ন্যাপথলিন বানানোর অভিযোগও রয়েছে। বাবা সেই সব সাধুকে এক মিথ্যা প্রচারণা করে ন্যাপুলাস বানিয়েছিলেন যে তাদের ন্যাপুসাক বানানোর ফলে তারা সৃষ্টিকর্তাকে অনুভব করতে পারবে। বন্ধুরা, শুধু এতটুকুতেই থেমে নয়, এই ব্যবসা বাইরের দেশে পর্যন্ত বিস্তৃত ছিল। দেশের অনেকগুলি আশ্রম রয়েছে, কিন্তু এর শাখা ইংল্যান্ড, আমেরিকা, কানাডা থেকে শুরু করে অস্ট্রেলিয়া এবং ইউনাইটেড পর্যন্ত বিস্তৃত। এমনকি এটাও শোনা যায় যে এই সব আশ্রমগুলোতে সে নিজের সোনাদারি প্রশিক্ষণ দিয়ে থাকে। তিনি যখন বাজারে আসেন তখন দেখা যায় তার চারপাশে শুধু মানুষকেই, তার চারপাশে দেখা যায় অসংখ্য দেহরক্ষীকে। অর্পিত মামলায় বলা হয় যে স্যারের মতো একটি আশ্রমও ছোটখাটো সেনা তৈরি করেছিলেন। তিনি বর্তমানে এই ভণ্ড বাবাদের হাওয়া খাচ্ছেন। নির্মল বাবা। বন্ধুরা, এই হলো সব থেকে বড় বাবার। আপনারা কি কখনো এর নাম শুনেছেন বা এ ধরনের বাবা সম্পর্কে কোনোদিন শুনেছেন যে সবসময় চামচ এবং চাটনির কথা বলে? হ্যাঁ বন্ধুরা, এই নির্মল বাবা কিন্তু মার্কেটে এসেছিলেন এই চামচ এবং চাটনি বিক্রির জন্য। এই বাবা এমন একজন ভণ্ড বাবা ছিলেন যিনি মানুষের অর্থ আত্মসাতের জন্য অনেক পরিচিতি লাভ করেছেন। এমনকি তার উপরে অনেক বড় বড় দেশারোপ করা হয়েছিল। এই বাবা অনেক মানুষের অর্থ সম্পদ আত্মসাৎ করেছেন। তথ্যসম্মত জানা যায় যে তার বিরুদ্ধে কোনো ভাটা অবৈধভাবে বিক্রির অভিযোগ রয়েছে। কিন্তু বিষয়টা হলো এটাই যে এই নির্মল
কামাল বাবা যদি কোনো অন্যায় কাজ না করতো তাহলে কিন্তু সে কোনো এক বড় নামকরা হোটেলে শেফ হতে পারত। এরপরে যার কথা বলবো তিনি হচ্ছে বিখ্যাত আশারাম বাবা। বন্ধুরা, ভারতের ইতিহাসে এই বাবাকে যদি দুনিয়ার সব থেকে বড় ভণ্ড বাবা বলা হয় তাহলে কিন্তু কোনো ভুল হবে না। এটা বলার কারণ যে এটাই যে এমন কোনো অন্যায় কাজ নেই যা তিনি করেননি। সে সাধু বাবার নাম করে সব ধরনের ক্রাইম করে গেছে। এই আশারাম বাবা কিন্তু আহমেদাবাদের আশ্রমে কোয়ার্টনিটের অজয় কুমার সবার সেটা বলেন যে বাবাকে অর্ধনগ্ন অবস্থায় সুইমিং পুলে স্নান করতে দেখা গেছে। অজয় কুমারের কথা অনুযায়ী এই ঘটনা হলো কিন্তু ঘটেছিল 1951 সালে। এরপরে রয়েছে বিখ্যাত সান্ট রামপাল। এর জন্ম হয়েছিল কিন্তু শনিবারে। সবার ধারণা গ্রামে নিজের শিক্ষা সম্পূর্ণ করার পর সে হরিয়ানা সরকারের সঞ্চয় বিভাগে জুনিয়র ইঞ্জিনিয়ারের চাকরিতে কর্মরত হয়। তিনি কিছুদিন পর সেই চাকরি ছেড়ে দেন আর ধর্মে মন দেন। যে যদি এটা করে তিনি কোনো ভুল কাজ করেননি, এটা কোনো খারাপ বিষয় নয়। যে কেউ স্বাভাবিক জীবন থেকে বেরিয়ে ধার্মিক জীবনযাপন করতে শুরু করে, কিন্তু সমস্যাটা তখনই হয় যখন কেউ কোনো ধর্মকে নিজের ব্যবসা বানিয়ে ফেলে। সে এতই পাপ করেছিলেন যে তার সেই পাপের কথা শুনতে শুনতে বছর পেরিয়ে যাবে। তবে বন্ধুরা, আপনারা এটা জেনে অবাক হবেন যে তাকে ধরতে গিয়ে হরিয়ানা পুলিশকে খুবই সমস্যায় পড়তে হয়েছিল। সেই সময় কিন্তু হরিয়ানা পুলিশকে প্রায় 52 কোটি টাকা খরচ হয়ে গিয়েছিল। আশ্রম থেকে 4 জন মহিলা কমিউনিটি লাশ পাওয়া যায়। আপনাদেরকে জানিয়ে রাখি, এই মামলায় সাঁতারি আশ্রমের পরিচালকের কিন্তু খুবই বড় বিপদ হয়েছিল। 900 থেকে সেপ্টেম্বরে 2014 থেকে 4 জন মহিলা এবং একটি বাচ্চার লাশও পাওয়া যায়। রামপাল এবং তার 87 অনুসারী কর্তৃপক্ষ হত্যা এবং বন্দী বানানোর জন্য মামলা দায়েরও করা হয়। রামপাল এবং তার অনুসারীদের বিরুদ্ধে এই মামলা দায়ের করা হয় যখন 18 নভেম্বর এই আশ্রমের একজন মহিলারা কিন্তু সম্মানহানি করা হয়েছিল এবং তার পাশাপাশি অন্যের জমি দখল করা থেকে শুরু করে আরও অনেক ধরনের অন্যায় কাজ এই ভণ্ড বাবা করতেন। তবে এখন তিনি এই জেলের হাওয়া খেতেই ব্যস্ত আছেন। তখন থেকে তার পাপের ঘোড়া কিন্তু পূর্ণ হয়ে গেল। এরপরে রয়েছে কিন্তু জয়েন্দ্র সরস্বতী। গাঙ্গে সরস্বতী বর্তমানে দুনিয়াতে আর নেই। অনেক বিদ্যালয় চিকিৎসালয়ে ছলনাকারী এই কাঞ্জি আদি শঙ্করাচার্য প্রতিষ্ঠানটি প্রীতমের 69তম অধ্যক্ষ ছিলেন। তাকে 22 বছরে 1954 সালে কৃষক শ্রমিক উত্তরাধিকারী হিসেবে করা হয়। জয়েন্দ্র সরস্বতী উপাধি দেওয়া হয় জয়েন্দ্র সরস্বতীর উপর 2004 সালে কাঞ্চিপুর মন্দিরের একজন কর্মচারী হত্যার মামলায় অপরাধ করে। এছাড়াও কিন্তু তারা অনেক ভণ্ড বাবা শুধু ভারতেই নয়, গোটা বিশ্বেই রয়েছে। আপনি আপনার দেশের একজন এরকম ভণ্ড বাবার নাম বলতে পারবেন যারা নিজেদের ভণ্ড প্রচারের জন্য একটা আলাদা ইতিহাস তৈরি করে রেখেছে। তার সব অপকর্মের ফল কিন্তু সে পেয়েই গিয়েছেন। এরপর যার কথা বলবো তার নাম হচ্ছে রামরিস ইয়াদার। উত্তরপ্রদেশের ব্যবসায়ীকারী এই রাম রিজিয়া ধর্মগুরু। তিনি জয় গুরুদেবের শিষ্য ছিলেন। জয় গুরুদেবের মৃত্যু হয় 2012 সালে। বাবা জয় গুরুদেবের মৃত্যুর পর তারা একত্রায় ভক্তদের সমর্থন না পেয়ে রামলীলা ইয়াদব নিজেই কিন্তু একটা আলাদা সংগঠন খুলে বসেন। তিনি একটা জমি অবৈধভাবে দখল করে নেয়। তারপর সেখান থেকে তারা সমলতার সরকার পরিচালনা শুরু করে। 2 বছর আগে তিনি তার পুরো পরিবার নিয়ে দিল্লিতে সমকতা করতে চেয়েছিলেন, কিন্তু দিল্লিতে জায়গার অভাবে মাথোবার জহর বাগের আড্ডাখানা খুলে বসে। এই বাবার কাছে থেকে যখন সরকার তার জমি ফেরত চায় তখন সে এবং তার সকল সমর্থকরা সবাই মিলে পুলিশের উপর চড়াও হয়েছিল। বন্ধুরা, এই ছিল কিছু ভণ্ড বাবাদের কীর্তিকলাপ। বন্ধুরা, ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। মায়াজাদু চ্যানেল থেকে ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ।